আমি এসেছিলাম ডায়মন্ড হারবার আমার মামার বাড়িতে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে আমাদের ঘরে পোদ বসছিল না, তাই আমি আর আমার একটা দাদা বেরিয়ে পড়লাম ঘুরতে। হেঁটে যেতে যেতে আমরা এমন একটা প্রাণীকে দেখলাম যার দুটো হাত ছিল না। টোটোওয়ালা যাচ্ছিল, টোটোওয়ালার পায়ে ধরে অনেক কান্নাকাটি করার পর ফাইনালি টোটোওয়ালা বললো চলো ছেড়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে রাস্তার ধারে অনেক গাছের ডাল পড়েছিল, টোটোওয়ালা আমাদেরকে বললো চুপচাপ বসো, না হলে পিছনে ওই ডালগুলো বুঝে দেবো। রোদ্দুর আমার মুখে মাঝে মাঝে চুমু খেয়ে যাচ্ছিল। টোটো থেকে নেমে খাবারের দোকান থেকে মনে হলো এখান থেকে কিছু একটা চুরি করে নিয়ে যাই, তাহলে যেখানে যাচ্ছি সেখানে বসে বসে খেতে পারবো। তারপর দোকানদারের পার শরীরটা দেখে আমি ফাইনালি টাকা দিতে রাজি হলাম। আমরা সস্তা মদ আর চাকনা নিয়ে বেরিয়ে পড়লাম। সব ছাগল ঠিক ছিল, কিন্তু এই ছাগলের অরাটাই আলাদা লেভেলের ছিল। এই পুকুরটা আমাদের সবুজ সাথী প্রকল্পের থেকেও বেশি সবুজ ছিল। আমি গাছগুলোকে কানে চড় মারতে মারতে এগিয়ে যাচ্ছিলাম। কোল্ড ড্রিঙ্কসের বোতলে থাকা কিউআর কোড স্ক্যান করা দেখতে পেলাম কোল্ড ড্রিঙ্কসের ওই ওয়েবসাইটটাই খুলছে না। बम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। ফাইনালি আমি সেই জায়গাটা দেখতে পেয়ে আমি ছুটে উঠে গেলাম। তারপরে এখানে উঠতেই এইখানের ভিউটা দেখে আমার জাস্ট মনটাই ভরে গেল। তারপর আমি এসে দেখলাম প্লাস্টিকের মধ্যে অনেকগুলো জুতো ভরা আছে। তো আমি কি করলাম, প্লাস্টিকটাকে ধরে জলের মধ্যে টান মেরে ছুঁড়ে ফেলে দিলাম। তারপরে কুড়কুড়ে গিলতে গিলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপরে আমি দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের টম হল্যান্ডের মতো একটা ক্যালি মেরে নিলাম। 1 টাকা দামের এই তেঁতুলের আচারটা খেয়ে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। বাই দ্য ওয়ে এখনও ছোটোই আছি আমি। এখানে এসে দেখলাম জায়গাটা অতি অসাধারণ, মানে আলাদাই লেভেলের শান্তি ছিল জায়গাটায়। পুরো মনে হচ্ছিল নরকের রাস্তায় হাঁটতে হাঁটতে আমি স্বর্গে পৌঁছে গেছি। পোতপাকামো মারতে মারতে আরেকটু হলে আমি কেলিয়ে জলের মধ্যেই পড়ে যাচ্ছিলাম। ফাইনালি প্রচুর পরিমাণে পোতপাকামো মারার পরে আমরা ফাইনালি বাড়ির দিকে ফিরছিলাম। প্রচুর রাস্তা হাঁটতে হয়েছিল, তাই আমাদের যেখান থেকে ঘাম বেরোনোর কথা নয় সেখান থেকেও ঘাম বেরোচ্ছিল। রাস্তাটা এত পাকা ছিল যে আমার গালাগালি দিতে ইচ্ছা করছিল, কিন্তু আমি দিলাম না। বাছুরটা মনের শান্তিতে হেঁটে যাচ্ছিল, আমি বাছুরটাকেও ছাড়লাম না, বাছুরটাকেও একটু কাঠি মেরে দিলাম। তারপরে বাঙালির রাজকীয় পানীয় খেয়ে নিলাম আমরা আমাদের মামার বাড়ির কাছাকাছি চলে এসেছি। ক্যাচরা আবার পরের ভিডিওতে হবে, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা বাই বাই।